with only one sentence, that is sentence of death. ব্যক্তিগতভাবে আমি এই রায়ে সন্তুষ্ট, কিন্তু আমি বিস্মিত না। জুলাই অভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন, আমি সন্তুষ্ট, শকর আলহামদুলিল্লাহ। এই রায়ের মধ্য দিয়ে জুলাই শহীদদের আত্মার শান্তি পাবে বলে এমন মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। 17 নভেম্বর দুপুরে সচিবালয়ে এই প্রতিক্রিয়া জানান আইন উপদেষ্টা। এ সময় ডক্টর আসিফ নজরুল বলেন, আজকের দিনে আমার বিশেষ করে মনে পড়ছে যারা জুলাই গণ অভ্যুত্থানকালে প্রাণ হারিয়েছিলেন তাদের। আমি মনে করি আজ জুলাই গণ অভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন। এই রায়ে আমি সন্তুষ্ট, তবে বিস্মিত না। পৃথিবীর যে কোনো আদালতে এই বিচার হলে তার সর্বোচ্চ সাজা হবে। এছাড়াও আইন উপদেষ্টা আরো বলেন, আমরা ভারতকে আবারও চিঠি দিব শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য। ভারতের উদ্দেশ্যে আসিফ নজরুল বলেন, ভারত যদি এই গণহত্যাকারীর সাজাপ্রাপ্ত আসামিকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে তাহলে বাংলাদেশ ও এই দেশের জনগণের সাথে শত্রুতা বিরোধ সৃষ্টি ও নিন্দনীয় আচরণ করবে। এই বিচার সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে পরবর্তী সরকারের প্রতি আইন উপদেষ্টা আহ্বান জানান, এই বিচার কাজ যেন পরবর্তী যে সরকারি ক্ষমতায় আসুক তারা যেন কোনো অবস্থায় পিছুপা না হয়। এদিকে দুপুরে ট্রাইব্যুনালের রায়ে 24 জুলাই আগস্টে সংগঠিত গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে সোমবার দুপুর 12:40 দিকে 6 অধ্যায়ের 453 পৃষ্ঠার রায়ের প্রথম অংশ পড়া শুরু করেন বিচারিক প্যানেলের সদস্য বিচারক মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলের অপর সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ। 2 ঘণ্টা 10 মিনিটের সংক্ষিপ্ত রায় পড়া শেষে দুপুর 2:50 রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। মূল রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।